আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দিনের মেকআপ লুক। তো যাই হোক, ঈদের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। যদিও আমি নর্মালি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, বাট যেহেতু ঈদের দিন ছিল তো আমি ভাবলাম তাড়াতাড়ি উঠে যাই। দেন হচ্ছে এই যে গোসল করে ফ্রেশ হয়ে মেকআপ করা শুরু করলাম দুই বোনে মিলে। আর হচ্ছে অনেক গল্প করতেছিলাম। এখানে আমার ছোট বোন বলতেছে, তোমার এত সানস্ক্রিন কেন লাগে? আসলে সবসময় ও সব কিছু অল্প অল্প ইউজ করে, বাট আমি সবসময় সব কিছু বেশি নিই। ওর যদি কোনো একটা ক্রিম 1 মাস যায়, আমার সেখানে 1 সপ্তাহ যায়। যাই হোক, দেন এইখানে দেখেন ওকে সরিয়ে দিয়ে আমি সামনে চলে আসলাম। ও আসলে ক্যামেরার সামনে অতটা আসে নাই যতটা আমি আসছি। আর এখানে জানি না কি কথা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। দেন হচ্ছে এই যে সে পোস্ট দিচ্ছে নায়িকা, সামনে এসে শুধু চুল দেখায়। যাই হোক, আমি হচ্ছে এই যে ফাউন্ডেশন লাগানো আমার প্রায় কমপ্লিট। আর ও এভাবে নিজেকে দেখতেছিল, আমি জানি না কেন। যাই হোক, নিজেকে দেখে তো অবশেষে দৌড় দিল। আর আমি হচ্ছে কনসিলার ইউজ করতেছিলাম। আমি একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করতেছিলাম। আর ও জানি না কি করতেছিল, পাউডারের সাথে যুদ্ধ শুরু করে দিছে। যাই হোক, অবশেষে তার যুদ্ধ অবসান ঘটিয়ে সে হচ্ছে স্কিনে পাউডার বসাতে পারছে। আর আমি এদিকে সাদা কাজল ইউজ করতেছিলাম, কারণ আমার সাদা কাজল বরাবরই অনেক পছন্দ। আর এইদিকে আমি শ্যাডো বক্সটা নিয়ে কেন যেভাবে মডেলিং করে আসলাম জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে কালারফুল শ্যাডো। আর এদিকে দেখেন আমার ভাগ্নি কি করতেছে ফিতা দিয়ে। আমি এটা প্রথমে খেয়াল করিনি, এডিট করার সময় দেখলাম। আমি হচ্ছে একটা নুট কালার শ্যাডো করতেছিলাম, কারণ যেহেতু আমি ড্রেস পরবো নুট কালারে, তো এই জন্য আমি শ্যাডোটাও নুট রাখছি। আর ও তো সবসময় হলুদ কালার ইউজ করে, বুঝি না ও হলুদে কি পায়। তারপর আমি এই যে একটু ব্রু আর্ট করতেছিলাম, আর ও হাসাহাসি করতেছিল আর বলতেছিল, তুমি আয়না দেখে ব্রু আর্ট করো, কারণ ক্যামেরাতে সবসময় সেম হয় না, তোমারটাও সেম হবে না। দেন আমি ওর কথা মতো ফলো করলাম। আমি ওই যে সরে গেছি ওকে সাইড দিয়ে। আমি হচ্ছে আয়না দেখে ব্রু আর্ট করতেছিলাম। আর ওকে দেখেন শ্যাডোর সাথে সাথে চোখও মনে হচ্ছে তুলে ফেলবে। আর চিকচিকি না দিলে মনে হয় ওর মেকআপ কমপ্লিটই হয় না। দেখেন, যাই হোক, এরপর হচ্ছে আমরা আইলাইনার দিতেছিলাম। ও সব সময় হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করে, আর আমার কেন জানি না ব্লু কালার আইলাইনার অনেক ভালো লাগে। আর আমি ক্যামেরা দেখে একদমই আইলাইনার দিতে পারি না। তো আমার আইলাইনার দেওয়া শেষ, এখন আমি মাস্কারা ইউজ করতেছিলাম। আর ও মাঝখানে মাঝখানে একটু এসে কি দেখাচ্ছিল জানি না। আর এদিকে দেখেন আমার ভাগ্নে এখনো ফিতা নিয়েই পড়ে আছে। দেন আমি হচ্ছে হাইলাইটার ইউজ করলাম। আমি হাইলাইটার অনেক বেশি বেশি দিতে পছন্দ করি। আমি তো না পারি হাইলাইটার খেয়েই ফেলি। যাই হোক, তারপর আমি দিয়েছিলাম ব্লাশ। ব্লাশ না দিলে তো মেকআপ পুরো কমপ্লিট হবেই না। আর আমি ব্লাশ দিয়ে গাল লাল টমেটো করে ফেলছি অলরেডি। আর এদিকে দেখেন আমার ছোট বোন ভাগ্নেকে নিয়ে চলে আসছে। ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তারপরেও জোর করে নিয়ে আসছে। যাই হোক, এখানে কিছু একটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। দেন এই তো লিপস্টিক দিলাম। আমি আয়না দেখে ভালোভাবে দিতে পারি না। এই তো আমার মেকআপ লুক একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা একটু পোস্ট দিলাম বিভিন্ন রকম, হাসাহাসি করতেছিলাম। আর ও আমাকে বলতেছিল আমি নাকি অনেক বেশি ঢং করি। দেন ও আমাকে দেখে একটু টাইটানিক পোজ দিল। এরপর হচ্ছে আমরা দুজন চলে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে। তো ড্রেস চেঞ্জ করে আমি অলরেডি চলে আসছি। আর এখন হচ্ছে আমি চুল স্ট্রেট করতেছিলাম, আর ও হচ্ছে চুড়ি পরতেছিল। দেন হচ্ছে ইয়াররিংস পরলো না ভেঙে ফেললো বুঝলাম না। তো এরপরও আমাকে বলতেছিল চুল স্ট্রেট করে দিতে, আমি বলছি যে না আমি পারবো না। দেন ও লিটারালি আমার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে। যাই হোক, এই তো ঝগড়া শেষ। এখন হচ্ছে আমি ইয়াররিংস পরতেছিলাম। আর ও কী বলছে আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু জানায়েন কমেন্ট করে। আর আমি হচ্ছে এখানে দেখতেছিলাম কোন ইয়াররিংস পরলে আমার এই ড্রেসের সাথে সুন্দর লাগবে। আর সে হচ্ছে চুল ঠিক করতেছিল। এই তো আমাদের সাজ প্রায় কমপ্লিট। যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।